সামনে আসছে কোরবানির ঈদ। আর এই ঈদে সকালের নাস্তায় গরম গরম মুচমুচে পরোটা আর নান রুটির সাথে নেহারি থাকবে না, তা কি ভাবা যায়? তাই আজকে আপনাদের সাথে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই নেহারির রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। শুরুতেই আমি এখানে গরুর পায়া নিয়ে নিচ্ছি এবং সাথে আমি অ্যাড করে দিব অনেকগুলো পেঁয়াজ। এখানে আমি 1.5 কেজির মতো পেঁয়াজ ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটা পাটায় বাটা আদা রসুন। এরপরে আমি অ্যাড করে দিব জিরা বাটা। এখানে প্রতিটি মশলা আমি 4 টেবিল চামচ করে দিয়েছি, জিরা বাটাটা দিয়েছি 3 টেবিল চামচ। এরপর অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপরে আমি এখানে 8-10টার মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। সাথে আমি অ্যাড করব 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1.5 চা চামচ হলুদ গুঁড়া। এরপর আমি দিয়ে দিব 1 কাপের মতো তেল। এ পর্যায়ে আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। সবগুলো মশলা এবং তেল দিয়ে দেওয়ার পরে এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং এরপরে আমি কিছু গরম মশলা অ্যাড করব। এখানে তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচি এগুলো ইউজ করেছি। মশলাগুলো আমি হালকাভাবে নেড়ে তারপরে আমি অ্যাড করেছি এখানে 2 লিটারের মতো পানি। এখানে আমি গরম পানি ইউজ করেছি এবং এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমানো থাকবে এবং আস্তে আস্তে মাংসগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। পানিটা অবশ্যই পরিমাপ মতো বুঝে দিতে হবে। মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু। এখানে আমি একটা টিপস শেয়ার করি, চেষ্টা করবেন নেহারিটাকে 2 থেকে 3 বার জাল করে করে তারপরে বাগার দিতে, তাহলে এটার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি নেহারিটা বাগার দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজকে বেরেস্তা করে নিব এবং বেরেস্তাটা তুলে নেওয়ার পরে থার্ড টাইম নেহারিটা জাল করা অবস্থায় আমি উপরে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি এবং একদম শেষে আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ ভরে ভরে গরম মশলা গুঁড়া। এরপরে আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি ধনিয়া পাতা। 2-3 বার জাল করার পরে নেহারির যে একটা সুন্দর ফ্লেভার আসে, এটা কিন্তু আপনি একটা জাল দিলে নেহারির যে অথেন্টিক টেস্টটা ওইটা কিন্তু আসবে না। সো নেহারি রান্না করলে অবশ্যই চেষ্টা করবেন কমপক্ষে 2 থেকে 3 বার এটাকে জাল দেওয়ার, তারপর বাগার দিতে। সো এভাবে ট্রাই করলে আপনার নেহারি অসম্ভব রকমের মজা হবে এবং সবাই খুব প্রশংসা করবে। আম্মু যখন এই রেসিপিটা ফলো করে আমাদের বাসায় নেহারি রান্না করে, আমাদের বাসায় এক ফোঁটা নেহারিও নষ্ট হয় না, সবগুলো আমরা চেটেপুটে খেয়ে ফেলি ঠিক এভাবে। সো নেক্সট ঈদের জন্য কিপ সেভ দ্য ভিডিও। আপনি যখন ট্রাই করবেন কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।